আমি একটি ঘটনা বলি। 1921 সালের ডিসেম্বর মাস, ঝলমলে শীতের সকাল। এমন সময় তরুণ নজরুল খুব উত্তেজিত ভাবে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ঢুকে সেই প্রাঙ্গণে ঢুকে খুব মানে উত্তেজিত ভাবে পায়চারি করছেন, আর দোতলার দিকে তাকিয়ে চিৎকার করে বলছেন, গুরুদেব আমি আপনাকে খুন করব, আমি আজকে আপনাকে খুন করব, এটাই বলে চলেছেন। এবারে ঠাকুরবাড়ির সকল সদস্য বা কর্মীবৃন্দ সকলেই জানেন যে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই প্রিয় পাত্র, তাই তারা বাধাও দিতে পারছেন না, আবার কি করবেন বুঝতে পারছেন না, কিন্তু নজরুল উত্তেজিত ভাবে বলেই চলেছেন। এবারে কিছুক্ষণ পরে দেখা গেল যে গুরুদেব দোতলা থেকে মুখ বাড়িয়েছেন, বাড়িয়ে বললেন, কি হে নজরুল, ওরকম ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? তখনও আবার গুরুদেবের দিকে তাকিয়ে নজরুল ইসলাম আবার বলে চলেছেন, গুরুদেব আমি আজ আপনাকে খুন করব। গুরুদেব হেসে বললেন, ঠিক আছে, খুন করতে হলে তো তোমাকে ওপরে আমার কাছে আসতে হবে, তো তুমি এসো। তিনিও উত্তেজিত হ্যাঁ ভাবে, আসলাম। হ্যাঁ হ্যাঁ সজল হ্যাঁ বাবু আসলাম। শুন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আহ, আছে, নমস্কার, হ্যাঁ ঠিক আছে। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সজল বাবু, হ্যাঁ। তো গুরুদেবের কাছে চলে গেছেন দোতলায়, তো বললেন, হ্যাঁ নাও, কিভাবে আমাকে খুন করবে এবারে করো, গুরুদেব বলছেন। তখন নজরুল বলছেন, আমি কাল একটি কবিতা লিখেছি, সেই কবিতাটা দিয়ে আমি আপনাকে খুন করব। তাই, ঠিক আছে করো খুন। আমি এই বসলুম, তুমি আমাকে খুন করো। নজরুল বসলেন না, তিনি দাঁড়িয়ে হাত পা নেড়ে সেই রকম উত্তেজিত ভাবে তিনি আবৃত্তি করতে শুরু করলেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। এই দীর্ঘ কবিতাটি, এটি আমরা জানি 139 লাইনের কবিতা, তিনি একভাবে বলে শোনালেন কবিকে, কবি স্তব্ধ ভাবে শুনলেন। তারপর নজরুল যখন শেষ করলেন কবিতাটি, গুরুদেব কিছুক্ষণ, বেশ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে থাকার পর উঠে দাঁড়ালেন, তারপর বুকে জড়িয়ে ধরলেন নজরুলকে, বললেন, নজরুল আজ তুমি আমাকে সত্যিই খুন করেছো, আজ তোমার কাছে আমি সত্যি খুন হলাম, এরকম ভাবে বারবার তুমি আমাকে খুন করো। এরকম একটি সুন্দর দৃশ্য, আজ আমাদের অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী। আজকে সত্যি সত্যি কাজী নজরুল ইসলামের জন্মদিন, আজকের তারিখেই তার জন্ম, কিন্তু আমরা পালন করছি দুজনেরই জন্মদিন। তাই এই দুজনেরই একটি ঘটনা দিয়ে আমি অনুষ্ঠানের সূচনাটি করলাম। আমরা জানি নজরুলকে খুবই ভালোবাসতেন, এরকম আরো অনেক ঘটনা আছে, তবে আমরা এখন মূল অনুষ্ঠানে যাব। আমি প্রথমে আমি ডাকবো আমাদের বন্ধু সুচন্দ্রা মুখোপাধ্যায়কে। আমি ওনার সম্বন্ধে কিছু বলে দিই। নদিয়া জেলার প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে ওঠার কারণে প্রকৃতির সঙ্গে তার গভীর সখ্যতা। ছোটবেলা থেকেই নানান স্বপ্ন ভেসে বেড়াতো দু চোখে, সেই স্বপ্নগুলোর জাল বুনে চলেছেন কলমের আঁচড়ে। লেখালেখি নিয়েই আছেন, বিভিন্ন পত্রিকায় এবং ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গল্প ও কবিতা। একটি পত্রিকার সংকলনের সঙ্গেও যুক্ত ছিলেন। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আজ খালি চাঁদ বহু প্রশংসিত হয়েছে। তিনি আজ আমাদের শোনাবেন কাজী নজরুল ইসলামকে নিয়ে তার নিজের লেখা কবিতা। সুচন্দ্রা, আপনি মিউটে আছেন। আপনি মিউটে আছেন, আপনার স্পিকারটা অন করুন। সুচন্দ্রা, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? সুচন্দ্রাকে আরো কেউ চেষ্টা করে। সুচন্দ্রা, আপনি মিউটে আছেন।
শোনা যাচ্ছে না আপনার কথা, মিউটে আছেন। অন করুন। আচ্ছা, হ্যাঁ, এবার হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলুন। শুভ সন্ধ্যা। সবাইকে আমি প্রণাম জানাই, নমস্কার জানাচ্ছি। আজকে কবি নজরুলের জন্মদিন। ওনাকে ওনার মানে সেই ছোটবেলায় যখন একদম সব পেয়েছির আসরে যেতাম, তখন থেকে সেই ড্রাম, সেই বাঁশি, সেই থেকে শুরু ওনাকে চেনা। তারপরে তো গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে যতটুকু মানে খুব সামান্যই জানি। তো সেই একটা আবেগ নজরুলের প্রতি আমার, বিশেষ করে নজরুল গীতিতে আমার একটা অন্যরকম আবেগ আছে। তো সেই থেকেই আমার নিজের আবেগ থেকে আমি ছোট্ট একটি কবিতা পড়ছি। হ্যাঁ, বলুন। তোমাকে জেনেছি ঊর্ধ্ব গগনে বাজে মাদলের সুরে, সব পেয়েছির আসরে শেখানো আজও তার হৃদয় জুড়ে। তোমার আখরে শব্দ সেজেছে গাহি সাম্যের গান, সেদিন বুঝেছি মানুষ আমরা নই হিন্দু মুসলমান। তুমি দেখিয়েছ নারী পুরুষের ভেদাভেদ কিছু নাই, মহান যা কিছু সৃষ্টির রূপে ভাগ যে সমানটাই। বিদ্রোহী কবি তুমি শুনিয়েছ অগ্নিবীণার তান, সেই কলমেই লিখে গেছো তুমি কত না প্রেমের গান। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, সহস্র কোটি প্রণাম তোমায় কান্ডারে হুঁশিয়ার। বাহ, সুন্দর কবিতা হচ্ছে। আর হ্যাঁ, তার যেগুলো নিয়েই আমরা তো গঙ্গার জলেই গঙ্গা পুজো করে থাকি। সেইটাই তো, সেই খুব ভালো হয়েছে তার লেখাগুলি নিয়ে। আমি বন্ধুদের একটু জানিয়ে দিই, আমাদের আরেকজন অতিথি বন্ধু আজকে শ্রী অনিমেষ গুপ্ত মহাশয় আজকে কিন্তু উপস্থিত থাকতে পারছেন না। তার বাড়িতে একটু সমস্যা হয়েছে, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ, তাই তিনি উপস্থিত থাকতে পারলেন না। তো এটা আমাদের পক্ষেও খুব দুঃখের ব্যাপার হলো। এক তো আমাদের একজন বন্ধু মানসিকভাবে অস্থির হয়ে আছেন, তাছাড়াও উনি একটা সুন্দর আলোচনা নিয়ে আসছিলেন। যাই হোক, আমরা পরে কখনো তাকে শুনে নেব। রবীন্দ্র নজরুল নিয়ে একটি 1938 সালে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। হঠাৎ সুরকার হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী নজরুল ইসলাম। একদিন নজরুল জোড়াসাঁকোয় এসে কবিকে বললেন যে, গুরুদেব, বিশ্বভারতী থেকে আপত্তি জানানো হয়েছে, আমি নাকি আপনার গানগুলো যথাযথ ব্যবহার করছি না। তখন রবীন্দ্রনাথ হেসে বললেন, আমার গানের ঠিক ঠিক সঠিক ব্যবহার তোমার থেকে ওরা ভালো পারবে নাকি? যেমন তোমার ইচ্ছা হবে তুমি সেভাবে ব্যবহার করবে বলে রবীন্দ্রনাথ একটি অনুমতি পত্র লিখে দিলেন। সেখানে সেই সিনেমায় কাজী নজরুল ইসলাম সেভাবেই ব্যবহার করেছেন নিজের মতো করে, এবং বহু প্রশংসিত হয়েছে তার সেই ব্যবহৃতই বলবো রবীন্দ্রসঙ্গীতটি। আমি এবারে যাব ডক্টর সজল মণ্ডলের কাছে। তিনি 1980 সাল থেকে লেখা শুরু হয়েছে তার। গল্প, উপন্যাস অনেক কিছু লিখলেও মূলত তিনি কবি। ডাক্তারি পেশায় প্রচন্ড ব্যস্ততা সত্ত্বেও প্রায় প্রতিদিনই তিনি একটি করে কবিতা লেখেন। বিভিন্ন পত্রিকায় তার বহু লেখা প্রকাশিত এবং প্রশংসিত হয়েছে। কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে উপন্যাসগুলি। আজ আমরা তাকে অনুরোধ করব তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তার নিজের লেখা একটি কবিতা আমাদের শোনাবেন। হ্যাঁ, আপনি বলুন, আপনি আপনার কবিতা, আপনি রবীন্দ্রনাথকে নিয়ে যে কবিতা আমাদের শোনাবেন ঠিক করেছেন, সেই কবিতাটি শোনান। হ্যাঁ, তার আগে একটু বলে নিই আর কি। রবীন্দ্রনাথ, আমি মনে করি আর কি, গঙ্গা, এখন গঙ্গা জলে গঙ্গা পুজো করবো এতখানি পবিত্র রবীন্দ্রনাথকে নিয়ে লেখাটা খুব কঠিনতম আর কি।
তার উপরে দাঁড়িয়েই আমি কবিতাটা আমি লিখেছি, কয়েকটা প্রোগ্রামে আমি এই কবিতাটা নিয়ে গেছি, প্রশংসিত হয়েছে কবিতাটা। যাই হোক, আপনাদের কাছে আপনাদের আপনি মতামত। এখানে শোনান, হ্যাঁ কবিতাটা শোনান আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা ঠিক শোনাচ্ছি। আছে। হুম। কবিতাটা হচ্ছে আমার এক অতলান্ত হুম। আমার রবীন্দ্র। হ্যাঁ, অতলান্ত মহাসাগর, তার গান নির্মল বিশ্ব, অনন্তের তার নেটওয়ার্কের একটু সমস্যা আছে। হ্যাঁ, নেটওয়ার্কের একটু সমস্যা আছে এখানে বরাবরই। আবার শুরু করি। আমার আপনি কাছে রবীন্দ্র। আপনি বলুন। হ্যাঁ, হুম। এক অতলান্ত মহাসাগর, সে গান যোগী নাকি ঈশ্বর, অনন্তের সাধনায় নিমিলিত চোখ, ওঙ্কার ধ্বনি থেকে এক একটি শব্দ, এক একটি ঢেউ আছড়ায় সৈকতে, ধরতে পারে না কেউ, শুধু ছুঁয়ে ছুঁয়ে দেখে। তৃপ্তি অনেক, অতৃপ্তিও কম নয়। অসংখ্য ঢেউ, তারা সব শব্দ মালা হয়, ভেসে ভেসে আসে আমাদের মনসৈকতে। ডুব দেয়, পৌঁছায় অতল তলে, তারা ভীষণ এরা শুধু ছুঁয়ে ছুঁয়ে সম্মোহিত হয়। সাধক মার্গে তার নাকি ঈশ্বর স্থানে, ওঙ্কার ধ্বনি তোলে, সেগুলি শব্দ সব, যে শব্দের স্বাদ অন্য এবং অন্যতম। তৃপ্তি হই, তৃপ্ত হই, অতৃপ্তিও দেখা যায় আমাদের কাছে, পৃথিবীর মানুষের কাছে। তবে কি মহর্ষি শব্দের অতলান্তে তার আবাস, নাকি পৃথিবীর আবাসী ঈশ্বর, যার উদয় দেখা যায় শুধু, অস্ত যায় না দেখা, অথবা কোনোদিন যাবে না দেখা। নমস্কার। খুব খুব সুন্দর কবিতা। আমাদের মানে আমাদের সকলের মনের কথা। সত্যি রবীন্দ্রনাথ আমাদের কাছে একটি মহাসাগর। তার অতলান্ত আমরা পাই না। আমরা যতই মনে করি একটা মুক্ত পেলাম, নানা রকম মনি পেলাম, কিন্তু সত্যি তার অতল আমরা পাই না। তিনি সত্যি মহাসাগর, মহা ঋষি। আমরা মানে আমাদের একদম মহা, কি বলবো, দেবতা তিনি আমাদের। সত্যি খুব সুন্দর কবিতা হয়েছে সজল বাবু। নেটওয়ার্কের সমস্যা সত্ত্বেও আপনার কবিতার শেষের দিকটা স্পষ্ট শোনা গেছে, খুব ভালো শোনা গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক দূর থেকে আপনিও এসেছেন, পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন সজল বাবু। আমাদের এবারে আমরা বন্দনা দাস চৌধুরীকে ডেকে নেব। তার সম্বন্ধে বলি, তার জন্ম এবং বেড়ে ওঠা বিহারের, এখন ঝাড়খণ্ড এর পালামৌ অঞ্চলে। বর্তমানে সেটা মানে পালামৌ, কি বলবো, পালামৌ জায়গাটা নিজেই একটা সাহিত্য। তার নিজেই কাহিনী, নিজেই কবিতা। কাজে সেই অঞ্চলে যে থাকে তার তো ছোট থেকেই সাহিত্যে অনুরাগ হবে। বন্দনারও স্কুল জীবন থেকেই সাহিত্যে অনুরাগ। স্কুলের পত্রিকায় ছোট গল্প কবিতা লেখা দিয়ে তার লেখার জগতে প্রবেশ, এবং বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়। ওপার বাংলার পত্রিকাতেও তাঁর লেখা প্রকাশিত হয় এবং প্রশংসিত হয়েছে সেগুলো। প্রকাশিত কাব্যগ্রন্থ চৈতি হাওয়া, সেটিও খুব প্রশংসিত হয়েছে। 3 দশক ধরে শিক্ষকতার পাশাপাশি বাচিক জগতের সঙ্গেও তিনি যুক্ত আছেন, এবং তার উচ্চারণের বৈশিষ্ট্য সেই জগতেও বিবিধ সম্মাননা এনে দিয়েছে তাকে। কাজেই বলাই বাহুল্য আমরাও তাঁর আবৃত্তিই শুনবো। বন্দনা, তুমি
এসো তুমি আমাদের আবৃত্তি শোনাও। কি শোনাবে বলো তুমি? নমস্কার, সকলকেই আমার শুভেচ্ছা রইল। আমি কর্ণধার কে অঞ্জনা এবং মনামিকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সঞ্চালিকাকেও আমার শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ। সোজাসুজি, যেহেতু সময় অল্প, সোজাসুজি আমি কবিতাতেই চলে যাই। প্রথম দুটি কবিতাই যখন ছোট ছোট, প্রথমে আমি কাজী নজরুল এবং পরে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানাবো ওই গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতন তাদেরই কবিতার মাধ্যমে। ছায়ানট কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা বিজয়িনী। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটাই তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পরাই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল, আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে। বিজয়িনী, নীলাম্বরীর আঁচল তোমার উড়ে, যত তুন আমার আজ তোমার মালায় পরে। আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ তোমার কাছে এসে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর বলেছো। যে পরের কবিতা, হ্যাঁ পরের কবিতায় চলে যাচ্ছি। রবি ঠাকুরের কবিতাটি একটা সকলের খুব প্রিয় প্রিয় কবিতা এবং পরিচিত কবিতা। সেই কবিতাটি আমি বলছি খনিকা কাব্যগ্রন্থের থেকে কবিতাটি জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাইনে হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলেম বিলাত, নাইবা গেলেম বিলাত, নাইবা পেলেম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাসি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধিমন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে, হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু। হ্যারো আঙ্গিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকি পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আঁধার হলো কালিন্দিরি কোলে। ঘাটে কোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে। হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নিপো শাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে।
আমি হব না ভাই। নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আঁধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাইনি হতে নববঙ্গে নবযুগের চালক। নমস্কার। অপূর্ব, অপূর্ব তোমার কবিতা, তোমার আবৃত্তি সবসময় মুগ্ধ হয়ে শুনতে হয়। আশা করি আমার বন্ধুদেরও ভালো লেগেছে। খুব সুন্দর করে বলেছো, মানে অনেকবার তোমাকে এটা বলার সুযোগ পেয়েছি আমি, যে খুব ভালো লাগলো তোমার আবৃত্তি শুনে। আশা করি আমার বন্ধুদেরও খুব ভালো লেগেছে। আহ আমি ধন্যবাদ। আমাদের যেহেতু আরেকজন মানে অতিথি আসেননি, তো আমি একটু সময় পেয়ে গেছি। তো আমি আমার তরফ থেকে একটু কবিগুরুকে সম্মান জানাই, কবিগুরুকে একটু অর্ঘ্য দিই। আহ, তো কবিতাটির নাম সর্বজনীন ঠাকুর পূজা। মন্দির ছেড়ে বেরিয়ে এলেন দেবতা, ভীত হলাম আমরা, এত কাছ থেকে তো কখনো দেখিনি তাকে। কিভাবে সম্মান জানাবো, কি চাইবো তার থেকে, কি বা অর্ঘ্য দেব তাকে। দেবতা দু বাহু বাড়ায় বললেন, আমি সঁপিতে চাই আপনারে, তোমরা আমাকে গ্রহণ করো, নিজেদের মিশিয়ে দাও আমাতে, দিবে আর নেবে, মিলাবে মিলিবে। দেখো আমার দুহাতে কত রং, গান, গল্প, কবিতা, উপন্যাস সব দিয়ে তোমাদের রাঙাবো আমি, তোমরাও আমাকে রঙিন করো। আজ সবার রঙে রঙ মিশাতে হবে। আমরা দেবতার ভক্তের দল, স্নিগ্ধ হলাম তাঁর কিরণ ধারায়, হাতে হাতে ধরি ধরি তাঁকেও রাঙালাম তাঁরই গানে, অর্ঘ্য দিলাম তাঁরই মন্ত্রে। ধায় যেন মোর সকল ভালোবাসা, প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। এই সেই গঙ্গা জলে গঙ্গা পুজোই হলো। খুব ভাল এছাড়া লাগলো। সঞ্চালিকাকে বলছি, সঞ্চালিকা আবার আমাদের বন্ধুও খুব। ভীষণ ভাল লাগলো। হ্যাঁ, হ্যাঁ, আমিও সুযোগ পেলাম একটু। হ্যাঁ, আর এর জন্য ভীষণই ধন্যবাদ। ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা, এবং প্রত্যেকের আজকে কবিতা এবং কথা মনে দাগ কেটে যাওয়ার মতো, অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ মনামি। আমাদের তো সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তবুও কয়েক মিনিট সময় আছে, তাই না? মানে আমরা যেহেতু একটু দেরিতে শুরু করেছি, আমরা কি ছোট্ট করে কারোর কাছ থেকে কিছু শুনে নিতে পারি কি? মনামি কি বলবে? না হলে আমি একটি কবিতা শোনাতে পারি। হ্যাঁ, সেটাই বরঞ্চ ভালো। তুমি আরেকটা কবিতা শোনাতে পারো। হ্যাঁ, কবিতা মুখর হয়ে উঠুক আজকের সন্ধ্যাটা, আর যেতে যেতে হ্যাঁ, আমরা সবাই একটা কবিতা শুনে যাই। ঠিক আছে। আরেকটা কবিতা শোনাও। এটা কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা, তবে এটা আমার লেখা নয়, এটা কবি অপূর্ব গোস্বামী। আমার খুব ভালো লেগেছে কবিতাটি, তাই আমার সবাইকে শোনাতে ইচ্ছে করছে। আমি নজরুল, ভেঙে দিতে চাই সব ভুল, আমি ভারতের নই, নইকো ঢাকার, শুধু মানুষের বিলকুল। আমি বিদ্রোহী, শুধু মানবতার গান গাহি, জ্বালিয়ে গীতা কোরআন ছুঁয়েছি, সে বান্দা আমি নহি। আমি সৈনিক, সাম্যবাদী, সম্প্রীতি বেচা সৌনিক, ফুটপাথের ওই শিশুর থালায় চাঁদ বেড়ে দিই দৈনিক। আমি বিষের বাঁশি, ভিক্ষাং দেহি মাতঃ, ওই শিশুর হাসি, গালাগালির ওই হিংসা চিবিয়ে আমি গলাগলি প্রত্যাশী। আমি বেঙ্গল রেজিমেন্টের কবি, ভূত ভবিষ্যতের নবী, অগ্নিবীণায় ঝংকার তুলে ভাঙি কারার লৌহ কপাট সবই। আমি দুঃখু মিয়া, ভিক্ষা করে ভিক্ষার দল, ভিক্ষুককে দে দিয়া, লেটুর দলে গান বেঁধে খাই, ইনসানিয়ত ফরিয়াদ কিয়া।
আমি নজরুল শাসন শোষণ অবিচার দেখে ভেঙে গুঁড়ো করি জজরুল। তরুণ তুর্কি কাল বৈশাখী ভীমরুল, মৌচাকেতে ঢিল মেরে আমি মৌমাছিদের ফোটাই হুল। আমি নজরুল, আমি নজরুল। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। আমি এবারে আমাদের অনুষ্ঠান শেষ করছি, শেষ ঘোষণা করছি। আমাদের আজকের অতিথি উপস্থিত ছিলেন সুচন্দ্রা মুখোপাধ্যায় সুদূর ব্যাঙ্গালোর থেকে, আর পশ্চিম মেদিনীপুর থেকে ছিলেন ডক্টর সজল মণ্ডল, এবং কলকাতা থেকে বাচিক শিল্পী বন্দনা দাস চৌধুরী। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে এবং আজকের কবিতা মুখর আনন্দ মুখর সন্ধ্যাটির জন্য সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।